নুয়ারা এলিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত অপূর্ব সুন্দর একটি শৈল শহর। শ্রীলঙ্কার শীতলতম এই শহরটি চায়ের জন্য বেশ বিখ্যাত। চা চাষের উপযুক্ত আবহাওয়ার জন্য এখানে অচিরে গড়ে ওঠে অসংখ্য চা বাগান। (1846) সালে ব্রিটিশদের দ্বারা এখানে প্রথম বসতি স্থাপন শুরু হয়। সুদৃশ্য এই নুয়ারা এলিয়ার সাথে ব্রিটিশরা সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন তাদের মাতৃভূমি ইংল্যান্ডের। তাই তো তারা এই শহরকে আদর করে ডাকতেন লিটল ইংল্যান্ড। অপূর্ব সুন্দর প্রকৃতি, পাহাড়ের কোলে বিস্তীর্ণ চা বাগান আর সারা বছর জুড়ে চমৎকার আবহাওয়ার জন্য নুয়ারা এলিয়া শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। শ্রীলঙ্কা ভ্রমণের তৃতীয় দিনে আমরা ঘুরে দেখেছি ছবির মতো সুন্দর অপূর্ব নুয়ারা এলিয়া। গতকাল আমরা সিকিরের লায়ন রক দেখিয়ে চলে আসছিলাম সরাসরি ক্যান্ডিতে। তো ক্যান্ডিতে ছিলাম এক রাত, খুব একটা কিছু দেখতেই পারিনি, খুব একটা কিছু মানে কিছুই দেখা হয়নি। আসলে আমাদের ট্যুরটা মাত্র 5 দিনের, তো আমরা চাইলেও সব কিছু দেখতে পারবো না। তো ক্যান্ডিটাকে এবার আমাদের স্কিপ করে যেতে হচ্ছে। যদি ভবিষ্যতে আবার কখনো শ্রীলঙ্কা আসা হয়, আমরা ইনশাল্লাহ ক্যান্ডি ঘুরে দেবো। ক্যান্ডি তাদের খুব একটা প্রেস্টিজিয়াস শহর। আমি যতটুকু শুনেছি এখানে অনেকগুলো ঐতিহ্যবাহী মন্দির আছে তাদের, যেগুলো দেখতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে আসে। কিন্তু এইবার আমরা এটা স্কিপ করছি, কারণ আমরা দেখতে যাব খুবই সুন্দর একটা শহর যেটার নাম হলো নুয়ারা এলিয়া। ওখানে সম্ভবত একটা লেক আছে, সেই লেকটা আমরা দেখব। আর আছে চা বাগান, প্রচুর চা বাগান, মনোমুগ্ধকর সব চা বাগান। অনেকটা দার্জিলিংয়ের সাথে মিল আছে। ক্যান্ডি শহর থেকে নুয়ারা এলিয়া যেতে বাসে সম্ভবত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেন একটা সুন্দর মাধ্যম, বা ট্রেনে যেতে কিছুটা বেশি সময় লাগে আর কি। আমি যতটুকু শুনেছি এখান থেকে ট্রেনে নুয়ারা এলিয়া যেতে অথবা এল্লা যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো সময় লেগে যায়। এটার কারণ আছে, কারণ এখান থেকে নুয়ারা এলিয়া সম্ভবত 6 থেকে 7,000 ফিট ওপরে। সো ট্রেনকে নানা চড়াই উতরাই পার করে তারপর উপরে উঠতে হয়। সো এই জন্য সময় লাগে আর কি, কিন্তু বাসে ব্যাপারটা আরও সহজ। আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে শ্রীলঙ্কার আরেকটা খুব সুন্দর শহর নুয়ারা এলিয়াতে। আমরা ক্যান্ডি থেকে একটা এসি বাসে অলরেডি রওনা হয়ে গেছি। এই বাস আমাদের কাছ থেকে জনপ্রতি ভাড়া নিয়েছে 600 শ্রীলঙ্কান রুপি। ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যাবার পুরো পথটাই হচ্ছে পাহাড়ের মধ্য দিয়ে, অর্থাৎ পাহাড়ের নানা চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। রাস্তা দারুণ সুন্দর। এই রাস্তা ধরে আমরা এখন যেতে যেতে রাস্তার 2 ধারের যে মনোরম দৃশ্য সেটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। তো চলেন এখন রাস্তাটা উপভোগ করতে করতে আমরা উপরের দিকে উঠতে থাকি।
একে তো দারুণ সুন্দর সুন্দর সব চা বাগান, তার মধ্যে আবার কিছু কিছু জায়গায় ছোট ছোট কিছু ঝর্ণাও দেখা যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। এই পথ ধরে যাচ্ছি আর মনে হচ্ছে যে আমি দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি। ইনফ্যাক্ট দার্জিলিং যেতে যেতে এরকম প্রচুর চা বাগান দেখা যায়, এরকম জিগজ্যাগ রাস্তা, তো অনেকটা সিমিলার। একই ধরনের রাস্তা, একই ধরনের ভিউ, খুবই দারুণ, মনোমুগ্ধকর। কিন্তু দেখেন কি সুন্দর ভিউ। আমরা এখন যাচ্ছি দামরো চা বাগানের মধ্য দিয়ে। খুবই সুন্দর চা বাগান, যেটা 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সাইডে তাদের একটা বিশাল সাইনবোর্ড দেখতে পাচ্ছি। দারুণ একটা চা বাগানের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে সম্ভবত একটা থাকারও ব্যবস্থা আছে, অর্থাৎ প্রাচীন এই চা বাগানে যদি কেউ থাকতে চান বা ঘুরে দেখতে চান তাহলে এখানে থাকতে পারেন। অপূর্ব এক বাস জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম ছবির মতো সুন্দর অপূর্ব নুয়ারা এলিয়াতে। এইটা শ্রীলঙ্কার আরেকটা দারুণ শহর। এইটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উপরে অবস্থিত। অনেকটা দার্জিলিংয়ের মতো একটা লেককে কেন্দ্র করে সম্ভবত এই সিটিটা গড়ে উঠেছে। ওয়েদারটা অসাধারণ, হ্যাঁ, এত সুন্দর ওয়েদার। তো এই শহরে এসে পৌঁছালাম আমরা কিছুক্ষণ আগেই। এই শহরটা চায়ের জন্য ভীষণভাবে বিখ্যাত। এখানকার চায়ের ভীষণ সুনাম আছে। তো এই ভিডিওতে আমি আজকে আপনাকে এই শহরের বেশ কয়েকটি সুন্দর জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং খুঁটিনাটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রেগারি পার্কে। এটা একদম গ্রেগারি লেকের সাথে অবস্থিত। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হলো সেই লেকটা, যেটার ওই পাশটাতে সবুজ পাহাড় এবং এক পাশে দেখতে পাচ্ছি চা বাগান। আর অপর পাশে, অর্থাৎ আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশে আপনি যদি দেখেন এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এখানে যদি আপনি প্রবেশ করতে চান, হ্যাঁ, দিনের প্রথম ভাগে আসলে খুব একটা খারাপ লাগবে না, বাট দিনের শেষ ভাগে আসলেও হয়তো আপনার বেশ ভালো লাগবে। তো আমি প্রথম ভাগে এখানে প্রবেশ করলাম। আমার কাছে ওনারা টিকিটের মূল্য নিল 600 টাকা, অর্থাৎ 600 শ্রীলঙ্কান রুপি। কিন্তু যদি আমি কোনো শ্রীলঙ্কান লোকাল হতাম তাহলে আমার কাছে নিত 300 শ্রীলঙ্কান রুপি। তো ইটস ওকে, এত সুন্দর একটা পার্ক, এটা দেখার জন্য 600 রুপি দিতে কোনো অসুবিধা নেই। মানে আমার ঢুকেই কেমন লাগে সেটা যদি বলি, খুবই সুন্দর সাজানো গোছানো,
সবুজ একটা পার্ক, হ্যাঁ, নানা প্রকার ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে জেট স্কিতে ঘোরাচ্ছে, এখানে স্পিড বোট আছে, এবং কিছুক্ষণ আগে আমি একটা খুবই সারপ্রাইজ হয়েছে দেখে এখানে ওয়াটার প্লেনও আছে, অর্থাৎ এখান থেকে দেখলাম যে এটা উড়ে গেল। গেট থেকে শুরুতেই এইদিকে কিছু খাবারের দোকান আছে, তো চলেন আমরা একটু খাবারের দোকানে যাই। মানে হাউ মাচ দিস ইজ? 250 rupees one stick, and this 200. Okay. Wow. দারুণ। দারুণ একটা জায়গা ভাই, দারুণ একটা জায়গা। আপনি যদি এখানে মানে সময় কাটাতে চান, তো আপনার সময় যে কখন চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, যেটার নাম হলো লাভার লিপস ওয়াটারফল। এইটা শহর থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে হবে। তো এখানে এসে আবার একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। ওই দূরে যে একটা গ্রাম দেখা যাচ্ছে, এইটা শ্রীলঙ্কার সবচেয়ে উঁচুতে অবস্থিত গ্রাম, যেটার নাম শান্তিপুরা। আমাদের যিনি টুকটুক গাইড আছেন উনি আমাদেরকে বললেন। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটা শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পাহাড়। এইটার উচ্চতা সি লেভেল থেকে 2100 মিটার। অর্থাৎ আমরা যে নুয়ারা এলিয়া আছি সেটা কিন্তু 1800 মিটার উঁচু, আর এইটা হলো 2100 মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়টা। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলের দিকে। ওয়াটারফলের দিকে যেতে যেতে আপনাদেরকে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার ভিউটা একটু দেখাই। এত সুন্দর ভিউ দেখেন একটু। হ্যাঁ, হেঁটে উঠতে কিন্তু খুবই ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার, এখানে যেহেতু ঠান্ডা, মানে গরম লাগে না, হাঁটতে কিন্তু কষ্ট হচ্ছে না। আর ঝর্ণার শব্দ একটু একটু পাচ্ছি, ভালোই লাগছে। তার মানে খুব কাছেই চলে আসছি ঝর্ণার আমরা। হ্যাঁ, এই যে শোনা যাচ্ছে ঝর্ণার শব্দ, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা।
এই ঝর্ণার কাছে এসে কয়েকজন শ্রীলঙ্কানের সাথে পরিচয় হলো। ও, তারা তো খুবই ভালো মানুষ। তাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। তো বিদায় নিচ্ছি লাভার স্লিপসে ওয়াটারফল থেকে। এক কথায় খুবই সুন্দর ঝর্ণা। এটা কিন্তু অনেক উঁচু থেকে পড়ে, আই ডোন্ট নো, হাইটটা জানা নাই, কিন্তু খুবই ভালো লাগলো। লাভার লিপস ওয়াটারফল দেখে এখন আমি ফিরে যাচ্ছি হোস্টেলে। তো এই ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে শ্রীলঙ্কার অন্য কোনো শহরে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করে রাখবেন।